গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে বৃহস্পতিবার, একটু দেরি হয়ে গেছে। সকালে পুজো টুজো স্নান টান করে বাসি কাজ সেরে পুজো টুজো দিতে টিফিন করে তারপরে তোমাদের গুড মর্নিংটা জানাচ্ছি। কেন দেরি হয়ে গেছে তো টিফিনটা সেরে নিলাম বাড়ি। কেন মেয়ে আছে, হাজব্যান্ড আছে, ওরা কতক্ষণ নাকে থাকবে, তাই হ্যাঁ ওদেরকে টিফিন দিলাম, দিয়ে তারপরে আমি তোমাদের গুড মর্নিংটা জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। কেন দেখো, আমরা সংসার কাজটাই আমরা মেনভাবে দেখি, তো ওইটা আগে আমরা খেয়াল রাখি, ওইটা করে নিয়ে তারপরে যে টাইমটা আমরা পাই সেটা আমরা ফেসবুকে সময়টা দেওয়ার চেষ্টা করি। তবে ফেসবুকে কাজগুলো ধরো আমি তো একাই সব কিছু করি, ক্যামেরা ধরা বলে যাবতীয় সব কিছু তো আমাকে নিজেকে একাই করতে হয়। তা সেই জন্যে আমি একটু সময় পার করলে তারপর আমার করতে হয়। কেন আমি কাজ করতে করতে আমি করতে পারি না, এটা আমার সবথেকে সমস্যা। তারপর অনেকে কি সুন্দর একটা নাইটি পরে, কোনো ওড়না নেই, কিছু না, একটা ক্যামেরার সামনে চলে আসলে সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করছে। আমি এটা পারবো না গো। এরকমভাবে আমি মানে এখনও পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আমি এইভাবে ওই ঘরে পোশাক যে সেরকম হয়ে থাকলো, সেই অবস্থায় আমি ভিডিও করলাম, সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়লাম, আমি এরকম করতে পারবো না। আমার নিজেরই একটা খারাপ লাগে। তা কার কীরকম লাগে, আমি কাউকে মানে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে কোনো কথা বলি না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব দিয়ে দেখে আমি এগুলো কাজ করি, বুঝেছো তো? তা সেই জন্যই বলি যে আমি যখন তখন তো আমি যেই অবস্থা, যেরকম সেরকম অবস্থা আমি ভিডিও